শিব। এখন আপনি বিবাহের জন্য পূর্ণরূপে প্রস্তুত। পিতা, পিতার এই বিশেষ দৈব মনোরম রূপ তো সত্যিই অনুপম। सूरज संचम के माथे पर जगता मंगल टीका, ऐसी शोभा देख के सृष्टि का लगता हर रंग फीका। ईशों के जुड़े सजाए प्रकृति की सारी ऊर्जा, तब से कैलाशपति অদ্ভুত সুন্দর আপনার এই মনোহর রূপ, নাথ। শক্তি এবং সৌন্দর্যে পরিপূর্ণ ভোলানাথ এবং মাতা পার্বতীর দর্শন সত্যিই সুখময়। আসুন, আপনারা দুজন এই স্থানে বসুন। বিবাহের মাঙ্গলিক বিধি আরম্ভ করবার পূর্বে মঙ্গল মূর্তি প্রথম পূজ্য শ্রী গণেশের পুজো করতে হবে। ओम नमस्ते गणपते त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं धर्तासि त्वमेव केवलं हर्तासि त्वमेव सर्वं कल्विन्दं ब्रह्मासि। মহাদেব, দেবী পার্বতী, আপনাদের মঙ্গল হোক। আপনাদের দুজনের এই রূপের যে দর্শন করবে তার দৈনন্দিন জীবন সর্বদা মঙ্গলময় আর সুখময় হবে। আপনাদের সকলের মঙ্গল হোক।
पीताम्बर परिधानां नानालङ्कारभूषिताम् सिंहस्थितां पद्महस्तां कात्यायनसुते नमोऽस्तु ते परमान्वदमयि देवी परब्रह्म परमात्मा। স্বামী, আমার অপেক্ষা সার্থক হলো যে আপনার এই মনোরম রূপ আমি দেখতে পেলাম। উমা, সর্বপ্রথম এই রূপ তোমার জন্যই ধারণ করেছিলাম, আর তোমার জন্য আমার রূপ আমি বারংবার ধারণ করতে পারি। কন্যাদান করবার জন্য নিজের আসন গ্রহণ করুন ঋষি কাত্যায়ন। কন্যাদানের জন্য সংকল্প করুন। মহাদেব, আপনি আপনার কুল, বেদ, প্রবর, শাখা আর গোত্র সম্বন্ধে বলুন। ঋষিবর, আপনি পিতাকে কেমন প্রশ্ন করছেন? কত অনুরোধের পর তো উনি মাতার সঙ্গে বিবাহ করতে রাজি হয়েছেন। উনি যদি আবার ক্রোধিত হন তাহলে ওনাকে শান্ত করা খুব কঠিন হয়ে যাবে। পুত্র কার্তিক, ঋষি কাত্যায়ন উমার পিতা, আর প্রশ্ন জিজ্ঞাসা করা ওনার অধিকার। পুত্র গণেশ, ওনার প্রশ্নের উত্তর দিয়ে দাও। হ্যাঁ পিতা। ঋষিবর, যার জন্ম নেই, আদি অনন্ত, সৃষ্টির প্রত্যেক কোণায় যে বিরাজমান, যিনি সকল প্রাণীর প্রাণের উৎস, আর যিনি এই সৃষ্টির প্রলয় করতে পারেন, তার কোনো গোত্র, প্রবর, বংশ, নাম, শাখা কি করে হতে পারে? যিনি বেদের সারমর্ম, উনি এক বেদের দ্বারা কি করেই বা হতে পারেন? মহাদেবের তো কোনো রূপই নেই। উনি তো প্রকৃতির উপরে নির্গুণ, পরম ব্রহ্মা, পরমাত্মা, নিরাকার, নির্বিকার, মায়াধীশ এবং সবার উপরে। এই জন্যে উনি গোত্রহীন হয়েও সকল গোত্র ও সকল বংশের মহাশক্তি জগৎজননীর তপস্যার কারণে যিনি আজ আপনাদের মাতা হচ্ছেন, উনি স্বয়ং বহু বংশের পূর্বপুরুষ। কিন্তু ঋষিবর, এখনো যদি আপনি গোত্র জানতে চান তাহলে শুনুন। শগুন হলো মহাদেবের গোত্র, আর নাদ হলো ওনার বংশ। নাদ হলো শিবময়, আর শিব নাদময়। এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ক্ষমা করুন প্রভু, কিন্তু সংকল্প হেতু জিজ্ঞাসা অনিবার্য ছিল, আর তাতে লাভও হলো। প্রথম পূজ্য মঙ্গলমূর্তি শ্রী গণেশের মুখে আপনার মহিমার গুণগান শোনার অবসর যে আমি পেলাম। जय गणेश देवा।
আমার পুত্রীকে আপনি গ্রহণ করুন আর ওকে নিজ পত্নী রূপে স্বীকার করুন। এটা যে আমার সৌভাগ্য ঋষিবর। পিতা, আপনি কন্যাদানের সুখ অবশ্যই পাবেন। আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন জগৎ মাতা, এসব আপনারই লীলা। আমি ধন্য হলাম মা, আমি ধন্য হলাম। আমি আপনার কন্যা হয়েছিলাম, এটা তো আমারও সৌভাগ্য ঋষিবর। এবার আপনি ওনাদের গাঁট ছড়া বাঁধুন। এবার প্রদক্ষিণের জন্য আপনারা দুজন দাঁড়ান। सुख दुःखानि सर्वाणि त्वया सह विभज्यते यत्तत्त्वरविहितम् यास्यामि अपारपुत्रहरिदम् अस्मि नास्ति च सन्तुष्टा द्वितीयसा द्विहितम् भक्तिरता नित्यं सदैव प्रियभाषिणी भविष्यामि पदेच्चैव तृतीयसा ब्रवीतम् आर्ते आर्ता भविष्योमि सुखदुःखा विभागिनी तवाज्ञा पालयन्या कार्येषु भवामित्वसाचिनी धर्मार्थः कार्येषु कन्या सप्तपदे ब्रवीत्। এবার সিঁদুর দানের সময় হয়ে গেছে মহাদেব।
শেষ পর্যন্ত আমাদের পুনর্বিবাহ হলো স্বামী। হ্যাঁ উমা, আমাদের দুজনের প্রতীক্ষার সমাপ্তি হলো। আপনাকে পুনরায় স্বামী রূপে পেয়ে আমি ধন্য। ধন্য তো তুমি আমায় করেছ উমা, আমার অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কি করতো? আরে তুমি, আরে করতোটা কি? ঠিক করে চালাও না। আপনি সন্তুষ্ট না হলে নিজেই করে নিতে পারেন। আরে মুখ কম চালাও, হাত চালাও, হাত। নন্দীকে রাগাও না কিন্তু, শুধু আমার আদেশের পালন করো। আরে কোথায় যাচ্ছ, কোথায়? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, থামো। কোথায় যাচ্ছ? আমার আদেশের পালন করো। দ্বার রক্ষার দায়িত্ব আমাদের, আপনার আদেশ শোনার নয়। এই অন্তরালে যদি মহাদেব আর মাতা পার্বতী চলে আসেন, তাহলে তাদেরকে স্বাগত কে জানাবে? আরে যাচ্ছ কোথায়? চলো। আরে আরে দাঁড়াও না। তুমি আমার মুখ কি দেখছো? নিয়ে কাজ করো, ওদেরকে আমি দেখে নিচ্ছি। বাবু, মাতা তো কাল সকাল সকাল চলে আসবেন, তার আগেই আমাকে আমাদের এই কৈলাসকে খুব সুন্দর করে দাঁড়াতে হবে। ওই যে ওখানে, ওইদিকে। তোমরা কারা? এখানে আটা তাওত কি করে করলে? কি বলেছিলে তুমি? উনি তো কিছু বলেননি, উনি জিজ্ঞেস করেছেন যে তোমাদের এখানে আসার সাহস কি করে হলো? জানো কার নিবাস এখানে? নিবাস জারি হোক না কেন, কিন্তু এই সময় তোমরা মূর্খগণ ছাড়া আর তো কাউকে দেখছি না। মূর্খ আমি নয়, তোমরা। এটা মহাদেবের নিবাস। চলে যাও এখান থেকে। আমার পিতা সর্বশক্তিমান
বুদ্ধিমান দম্বাসুরের সঙ্গে ধৃষ্টতা ভরা সংলাপ করার দুঃসাহস কি করে করলে তুমি? সব খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। পুত্র গণেশ, এই সমস্ত কিছু তো তুমিই প্রস্তুত করেছো, সেই জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ। এবারে কৈলাসে ফেরার সময় হয়ে গিয়েছে মা। কৈলাস তোমার অপেক্ষা করছে মা। আমিও কৈলাসে ফিরে যাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল। হ্যাঁ মা, তুমি ফিরলে কৈলাসের শোভা আবার ফিরে আসবে। শোনো মূর্খগণরা, এখন থেকে এটা দম্ভাসুরের নিবাস। দম্ভাসুরের এত দম্ভ দেবতাদের এই তুচ্ছ গন্ধের উপর এখানে সুরক্ষা ছেড়ে দক্ষিণের দিকে গেছে, আর আমাকে বলে নাকি দাম্ভিক। এখন তাদের দম্ভ চূর্ণ করবে এই দম্ভাসুর। আজ থেকে এই কৈলাস আমার হলো। ব্যক্তির অহংকারী তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।